হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব মাস্টার অফ হরার সিজন 2 এর 3 নম্বর এপিসোডটিকে। আর আপনারা যদি এর আগের দুটো এপিসোড না দেখে থাকেন তাহলে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। এই গল্পটি দুটো টিনেজ ছেলের, যারা দুজন খুবই ভালো বন্ধু, যাদের নাম ক্যারি এবং জাস্টিন। জাস্টিনের মায়ের নাম ক্যারোলিন এবং তার ছোট বোনের নাম লিসা, যারা বাড়ি থেকে বেরিয়ে ছুটি কাটাতে গিয়েছে। এই বিষয়টির কারণে ক্যারি এবং জাস্টিনের বাড়িতে বসেই গেম খেলছিল। তখনই হঠাৎ করে জাস্টিনের কাছে একটি ফোন আসে, যেই ফোনটি ছিল তার বাবার। জাস্টিন কিছু বলার আগেই তার বাবা তাকে অনেক বকাবকি শুরু করে, যার কারণে জাস্টিন তার বাবার ফোনটি কেটে ফোনটিকে বাইরে ফেলে দেয়। জাস্টিন তার বাবাকে অনেকটাই ঘৃণা করে, কেননা জাস্টিনের বাবা তার মাকে ডিভোর্স দিয়ে আলাদাভাবে থাকে। এই সব বিষয়গুলো ভেবে জাস্টিন অনেকটাই রেগে ছিল, যার কারণে ক্যারির গেমের ক্যারেক্টারটিকেও সে মেরে ফেলে। এই বিষয়টির কারণে ক্যারিও অনেকটাই রেগে যায়। জাস্টিন তখন ক্যারিকে বলে যে আমার উপরে রাগঝাড়ি কিছুই হবে না, বরং তুই আমার বাবাকে খুঁজে তার গলাটিকে চিরে ফেল, কেননা এই সমস্ত ঘটনাগুলো তার কারণেই হয়েছে। এই সব কথাগুলোই হচ্ছিল তাদের মধ্যে। তখন হঠাৎ করেই জাস্টিন ক্যারিকে এটা বলে যে চল, তোকে আজ আমি একটি সত্যিকারের মৃত মানুষ দেখিয়ে নিয়ে আসি। আর যেহেতু ক্যারি আজ পর্যন্ত কোনো ডেড বডি দেখেছিল না, তার কারণে সেও যেতে রাজি হয়ে যায়। তারপরে তারা দুজন একটি বাড়িতে চলে যায়। আসলে সেই বাড়িটিতে ডেড বডিগুলোকে বাক্সের মধ্যে পোড়া হতো। তার মানে এটাই যে সেখানে এখন অনেকগুলো ডেড বডি পড়ে আছে। সেই বাড়িটিতে জাস্টিন খুব সহজেই যেতে পারে, কেননা তার কাজিন জেমস সেখানেই কাজ করত। কিছুদিন আগেই তাদের একটি ক্লাসমেট, যার নাম ভিলি, একটি কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর তার মৃতদেহটি এই বাড়িতেই রয়েছে। আসলেই তারা ভিলির ডেড বডিটিকে দেখতে এখানে এসেছিল। মানে জীবিত থাকাকালীন ভিলিকে তো তারা দুজন খুবই দেখেছে, এবার ডেড বডিতে ভিলিকে কেমন দেখতে লাগবে এটাই দেখতে এসেছিল তারা দুজন। জাস্টিন সেই ঘরটিতে ঢোকার জন্য দরজার বেলটিকে বাজায়, কিন্তু কেউই তার সাড়া শব্দ দেয় না। তারপরে জাস্টিন পাশের যে বেলটি লাগানো রয়েছে সেই বেলটিকে বাজানোর জন্য চেষ্টা করবে, সেই মুহূর্তেই সেই বেলটি খুলে পড়ে যায়। এই বিষয়টি দেখেই তারা দুজন অনেকটাই ভয় পেয়ে যায়। তাহলে বাড়িটির ভিতরে গেলে তাদের কি অবস্থা হতে পারে? তখন ক্যারি এই বিষয়টি লক্ষ্য করে যে দরজাটি আগে থেকেই খোলা রয়েছে, যার কারণে তারা দুজন ভেতরে ঢুকে পড়ে। ঘরের ভেতরটি সম্পূর্ণটাই অন্ধকার ছিল, বিশেষ করে ডেড বডিটির ঘর। ডেড বডিটির ঘরে ঢুকেই ক্যারি দরজাটি খুলে রাখে, কেননা যদি কিছু হয় তাহলে তারা যেন পালাতে পারে। কিন্তু হঠাৎ করে সেই দরজাটি অটোমেটিকই বন্ধ হয়ে যায়। তখন ক্যারি অনেকটাই ভয় পেয়ে যায়। তখন ক্যারি এটা মনে করতে লাগলো যে জাস্টিন এবং তার ভাই জেমস মিলে তার সাথে মজা করছে, কিন্তু আসলে এটা ছিল না। জাস্টিন তখন লাইটটি জ্বালিয়ে দেখে জেমসের সমস্ত কিছু টেবিলের ওপরই রয়েছে, কিন্তু জাস্টিন সেখানে নেই। তখন জাস্টিন এই কথাটি বলে। তারপরেই জাস্টিন একটি কফিন খুলতে চায়, কিন্তু ক্যারি তাকে খুলতে মানা করে। তখন হঠাৎ করে একটি উপর থেকে মিউজিক শুরু হয়। এই বিষয়টি দেখার জন্য তারা দুজন উপরে উঠতে শুরু করে, কিন্তু ভয়ের কারণে তারা অর্ধেক গিয়ে আর যেতে পারে না। মাঝ রাস্তা থেকে তারা আবারও নিচে ফিরে আসে। নিচে এসে তারা একটি বিষয় দেখে অবাক হয়ে যায়, কেননা যেই কফিনটি জাস্টিন খুলতে চেয়েছিল সেই কফিনটি সম্পূর্ণটাই খোলা ছিল। ক্যারি তো এবার সম্পূর্ণটাই ভেবে নিয়েছিল যে এটা জাস্টিন তার সাথে কোনো ফ্র্যাঙ্ক করছে, কিন্তু সেই দিকেই জাস্টিনের ভয়ে হাঁটু কাঁপছিল। তারা দুজন এই সব বিষয়গুলো দেখে বাইরের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে দরজাটি বদ্ধ রয়েছে, যার কারণে আবারও ফিরে এসে দেখে সেই কফিনটি এবার লাগানো ছিল। এবার কোনো রাস্তা না পেয়ে তারা সেই উপরে চলে যায় এবং সেই রুমটিতেই ঢুকে পড়ে, যেই রুমটি থেকে মিউজিকের আওয়াজ আসছিল। সেই রুমটিতে গিয়েই তারা অনেকটাই ভয় পেয়ে যায়, কেননা সেই রুমটিতে ছিল রক্ত, আর একটি বুড়ো মেয়ের ডেড বডিকে একটি আয়নার সামনে বসিয়ে সাজানো হচ্ছিল, কিন্তু সম্পূর্ণভাবে সাজানো হয়নি। সেখান থেকে বেরিয়ে তারা সামনের দিকে যাচ্ছিল, তখন তারা দেখে সেখানে একটি এক্সিট গেট রয়েছে। এক্সিটের দরজা পেরিয়ে তাদেরকে যেতে হতো অনেকগুলো ডেড বডিকে পের করে। তারা সেই সমস্ত ডেড বডিগুলোকে ধীরে ধীরে পার করছিল। ডেড বডিগুলোকে পার করার সময় কেমন ফিলিংস হবে সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হঠাৎ করেই ক্যারির পাটি পিছলে যায়, কেননা সেখানে অনেক রক্ত পড়েছিল। আর এই বিষয়টি অনেকটা রহস্যময়, কেননা ডেড বডিগুলোতে তো কোনো রক্তই থাকার কথা না, আর এই রক্তটি কোনো জীবিত মানুষের। এটা হতে পারে জাস্টিনের ভাই জেমসের,
এই সমস্ত বিষয়গুলো ঘটার পরে জাস্টিন এবং ক্যারি দেখতে পায় সামনে উইলের ডেড বডিটি পড়ে রয়েছে, কিন্তু তখন তাদের মধ্যে এমন কিছু ঘটছিল, উইলের ডেড বডিটিকে দেখার ইন্টারেস্ট তাদের মধ্যে থেকে হারিয়ে যায়। কেননা তারা আজ অনেক লাশ দেখে ফেলেছিল, তাদেরকে এক্সিট পর্যন্ত যেতে হতো, কিন্তু তাদের সামনে আরও একটি লাশ চলে আসে, যেই ডেড বডিটির ওপরের চাদরটিতে অনেক রক্ত লেগেছিল। সেই ডেড বডিটির ওপর থেকে চাদরটি যখন জাস্টিন সরিয়ে ফেলে তখন সে দেখে সেই লাশটি ছিল তার ভাইয়ের জেমসের। তারা লক্ষ্য করে জেমসের গলায় অনেকটাই দাগ রয়েছে। হঠাৎ করে ক্যারি একটি বিষয় লক্ষ্য করে যে সেখানে থেকে একটি লাশ অটোমেটিকই উঠে বসছে। আসলে সেটি লাশ ছিল না, সেটি অন্য কিছু ছিল। এমনকি সেই ব্যক্তিটি জেমসকে মেরেছে এটা তার মুখের রক্ত দেখেই বোঝা যাচ্ছিল। এবার সেই ব্যক্তিটি তাদের দুজনের পিছনে পড়ে যায়। তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেই ব্যক্তিটি তার ছায়ার হাত দিয়েই ধাক্কা দিলে ক্যারি সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার পাটি ভেঙে যায়। জাস্টিন যেমন তেমনভাবে ক্যারিকে টেনে বের করার চেষ্টা করছিল, কিন্তু সেই ব্যক্তিটিও খুব স্পিডে তাদের সামনে চলে আসে। যেই সিনটি ছিল অনেকটাই ভয়ানক। তারা দুজন কিছুই করতে পারে না, কেননা তাদের সামনে দেওয়াল চলে আসে। আর এই সুযোগেই সেই ব্যক্তিটি ক্যারিকে ধরে তার গলায় কামড় দিয়ে তার রক্ত খেতে লাগে। আর এই বিষয়টি দেখে আমরা এটাই বুঝতে পারছি যে সেই ব্যক্তিটি আসলেই কোনো জম্বি কিংবা অন্য কিছু ছিল না, সে ছিল একটি ভ্যাম্পায়ার। ক্যারির পরে এবার জাস্টিনের পালা ছিল, কিন্তু জাস্টিন যেমন তেমনভাবে একটি জানালার কাঁচ ভেঙে বাইরে লাফ দেয়। জাস্টিন চিন্তা করছিল ক্যারির, কিন্তু ক্যারির সাথে যা ঘটলো এই বিষয়টি দেখেই সে যেমন তেমনভাবে তার বাড়িতে পৌঁছে যায়। সে বাড়িতে পৌঁছেই পুলিশকে ফোন করে এবং সে বলে যে আমার বন্ধুকে একটি লোক মেরে ফেলেছে। কিন্তু পুলিশ এই কথাটি কোনো মতেই বিশ্বাস করছিল না, কেননা এর আগেও এরা এই ধরনেরই ফেক কল করে তাদের এই ধরনের ইনফরমেশন দিয়েছিল। সে অনেকবারই ফোন করার চেষ্টা করে, কিন্তু তারপর তার ফোন আর ধরেই না। এরপর সে তার বাবাকে ফোন করলো যে আজ হয়তো তার বাবা তার এই পরিস্থিতিতে তার পাশে থাকবে, কিন্তু তার বাবাও সরাসরি ফোনটি কেটে দেয়। তারপরে জাস্টিন লক্ষ্য করে যে ভয়েস মেসেজ পাঠানো সেই মেশিনটিতে দুটো মেসেজ এসেছে। একটি ছিল ক্যারির মায়ের এবং অপরটি ছিল তার মায়ের। জাস্টিনের মা এই মেসেজটি পাঠিয়েছিল যে তারা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসছে। জাস্টিন ভাবছিল সে কি করবে, কিন্তু সে ভাবলো আজ আমি ঘুমিয়েই পড়ি। তার কারণে সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরই তার দরজাতে কেউ নক করছিল, আর যার কারণেই তার ঘুমটি ভেঙে যায়। জাস্টিন যখন দরজার কাছে উঠে গেল, সে দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে ক্যারি। তার গলার খামটির ওপর সে যেমন তেমনভাবে একটি টাওয়ালকে জড়িয়ে রেখেছে এবং সে বলছে আমি খুব কষ্টেই সেখান থেকে পালিয়ে এসেছি। ক্যারি এটা বলে যে আমাকে তুমি ভেতরে নিয়ে নাও। জাস্টিন ক্যারিকে বাড়ির ভেতরে নিয়ে এলেও তার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। এই বিষয়টি দেখেই জাস্টিন অ্যাম্বুলেন্সকে ফোন করতে লাগে, কিন্তু সে ঘুরে দেখে ক্যারির বডিটি কিন্তু সেখানে ছিল না। এবার এই বিষয়টি তো কোনো রকমভাবেই ফেক ছিল না, কেননা নিচে রক্ত এবং টাওয়ালটি পড়েছিল। তার মানে এটাই যে তাকে সেই জায়গাটিকে পরিষ্কার করতে হতো, কেননা তার মা খুব শীঘ্রই বাড়িতে ফিরে আসছে। ক্যারিকে খুঁজতে খুঁজতে জাস্টিন নিচে পৌঁছে যায়। সেখানে সে দেখে ক্যারি পানি খাচ্ছিল, যে পানিগুলো তার গলা দিয়ে খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। তাকে খুব পিপাসা লেগেছিল, কিন্তু এইভাবেই সে তড়পে তড়পে সেখানেই মারা যায়। জাস্টিন এবার ফোনটি তুলে কাউকে ফোন করতে যাচ্ছিল, যেই ফোনটি সে প্রথমে ফেলে দিয়েছিল, কিন্তু হঠাৎ করে ক্যারি তাকে সেই ফোন করতে মানা করে। ক্যারি সম্পূর্ণভাবেই পরিবর্তন হয়ে গিয়েছিল এবং তার চোখটিও আলাদা হয়ে গিয়েছিল এবং ক্যারি জাস্টিনকে বলে আমাকে ক্ষমা করে দিও। এই কথাটি বলার পরেই সে জাস্টিনকে কামড়ে দেয়। মানে ক্যারি একটি ভ্যাম্পায়ারে পরিবর্তন হয়ে গিয়েছে কামড়ানোর পর। তার মানে এটাই যে জাস্টিনও এবার পরিবর্তন হয়ে যাবে ভ্যাম্পায়ারে। তারপরেই জাস্টিন অজ্ঞান হয়ে যায় এবং তার জ্ঞান ফিরে তার বাড়িতে তার মা এবং ছোট বোন আসার পরে। জাস্টিন তো তার গলা দেখাতে পারবে না, যার কারণে সে তার গলাটিকে কভার করে তার মা এবং তার বোনের সাথে দেখা করে। তার মা তাকে বলে যে কার্পেটের উপর তুমি যাই ফেলেছো সেটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করো, এবং সে পরিষ্কার করতে শুরু করে দেয়। জাস্টিনের বাড়ির কুকুরটি তাকে দেখে খুব জোরে জোরে ঘেউ ঘেউ করছিল, কিন্তু জাস্টিনের মা তাকে চুপ করিয়ে দেয়। তারপরেই জাস্টিন পিৎজা খেতে বসে পড়ে, কিন্তু তার খিদে তো অন্য কিছুতেই মিটত। আর এই বিষয়টির কারণেই সে তার ছোট বোনের গলাটিকে দেখতে লাগে। তার মা এই বিষয়টি দেখেই জাস্টিনকে কাছে ডেকে নেয় এবং তাকে
ঘুম যাওয়ার জন্য তার বেডরুমে পাঠিয়ে দেয়। জাস্টিনের নজরে তার মাও তার খাবার মনে হচ্ছিল, কিন্তু সব থেকে সহজ হতো তার ছোট বোনের রক্ত খাওয়া। আর এই বিষয়টির কারণেই সবাই ঘুমিয়ে যাওয়ার ছোট বোনের রুমে যায়, কিন্তু তার রক্ত সে খায় না, কেননা তার ভেতরে এখনও কোনো না কোনোভাবেই তার ব্রেন কাজ করছিল। আর এই বিষয়টির কারণেই সে বাড়ি থেকে বাইরে চলে যায়। খিদে তো তাকে অনেক লেগেছিল, তার কারণে সে তার বাবার কাছে চলে যায়, কেননা কাউকে যদি খেতেই হয় সে তাহলে পছন্দ করবে তার বাবাকে খেতে। তার বাবার বাড়ি থেকে কেউ যেন তাকে ডাকছিল, আর সেটি ছিল ক্যারি। ক্যারি জাস্টিনকে বলে তুই তোর বাবাকে মেরে দে, কিন্তু জাস্টিন এই বিষয়টি কোনোরকমভাবেই মানতে চাচ্ছিল না, যার কারণে ক্যারি নিজে জাস্টিনের বাবার গলাটি চিরে ফেলে। যেই বিষয়টি জাস্টিন এই সিরিজটির প্রথমেই বলেছিল ক্যারিকে, আর ক্যারি সেই বিষয়টি আজ করলো। এবার জাস্টিনকে শুধু তার বাবার রক্তটিকে খেতে হতো, কিন্তু এই বিষয়টিও সে মেনে নেয় না। জাস্টিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় সেই ভ্যাম্পায়ারটি তাকে ধরে ফেলে। এবার ক্যারি বুঝতে পেরে গিয়েছিল আসলেই সেই ভ্যাম্পায়ারটি কে ছিল, আর সে ছিল মিস্টার সেনি, যে কিনা ম্যাথ টিচার ছিল। আর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কেননা সে স্টুডেন্টদেরকে বাড়িতে ডেকে বিভিন্ন ধরনের কাজ করত। জাস্টিনের অবস্থা এবার অনেকটাই খারাপ হয়ে যাচ্ছিল, কেননা সে এখন পর্যন্ত রক্ত খায়নি। আর জাস্টিন সম্পূর্ণভাবে ভ্যাম্পায়ার হয়ে পরিবর্তন হয়েছিল না, কিন্তু জাস্টিনের মাস্টার মানে ম্যাথ টিচার এটাই চাচ্ছিল যে জাস্টিন সম্পূর্ণভাবে ভ্যাম্পায়ারে পরিবর্তন হয়ে যায়। ক্যারির সাথে সে জাস্টিনকে ধরে নিয়ে চলে যায় সেই বাড়িটিতে, যেই বাড়িটিতে জাস্টিনের ছোট বোনকে আটকে রাখা হয়েছিল। তার ম্যাথ টিচার এটা চেয়েছিল যে তার স্টুডেন্টও যেন ভ্যাম্পায়ারে পরিবর্তন হয়ে যায়, মানে তার সেবার জন্য। একজন স্টুডেন্ট তো অলরেডি হয়ে গিয়েছে, মানে এবার পালা ছিল জাস্টিনের। সে লিসার বডি থেকে রক্ত বের করে জাস্টিনের ভেতর ইনজেক্ট করে দেয়, যার কারণে সে সম্পূর্ণভাবে ভ্যাম্পায়ারে পরিবর্তন হয়ে যায়। এবার জাস্টিনের আরও খিদা লাগে, আর খাবার তার সামনেই ছিল। সেনি জাস্টিনকে চাপ দেয় যে সে যেন তার ছোট বোনকে খেয়ে ফেলে, কিন্তু জাস্টিন উল্টে সেনিরই দুটো চোখ একদম ফুটো করে ফেলে। জাস্টিন এবং ক্যারি মিলে লিসাকে সেখান থেকে বের করে দেয় এবং সেনিকে তারা দুজন মারতে থাকে, কিন্তু সে কোনোরকমভাবেই মরতে চাচ্ছিল না। এর কারণেই জাস্টিন তার মাথাটিকে একদম বডি থেকে আলাদা করে দেয়। এবার দুই বন্ধুই একটি আলাদা জীবন কাটাচ্ছিল, কেননা তারা সাধারণ মানুষের মতো ছিল না। ক্যারি এই জীবনটিতে বাঁচতে চেয়েছিল, কিন্তু জাস্টিন এই বিষয়টিকে মেনে নিতে পারছিল না যে তাকে মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকতে হবে। জাস্টিন ক্যারিকে বলে যে তুমি আমার ফ্যামিলিকে কোনোরকমভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, আর তুমি এই শহর থেকে ছেড়ে চলে যাবে। সেই দিকেই লিসা বাড়ি পৌঁছে গিয়েছিল এবং জাস্টিন একটি বেডে শুয়ে তার হাত দুটোকে বেঁধে রেখেছিল। যখনই জাস্টিনের ওপর সূর্যের আলো পড়ল, তার বডিটি পুড়ে ছারখার হয়ে গেল। উল্টো দিকে ক্যারি একটি বাসে বসেছিল এবং বসে বসেই গেম খেলছিল। সে যাচ্ছিল নিউ ইয়র্কে। তার পাশে বসে থাকা একটি প্যাসেঞ্জার বলে আমার খুবই খিদে লেগেছে। এই কথাটি শুনে ক্যারিরও অনেকটাই খিদে লেগে যায়। মানে তারপরে কি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। আর এই সিনটি দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো? এপিসোডটি ছোট হলেও অনেকটা ইন্টারেস্টিং ছিল। আর এর আগের দুটো এপিসোড যদি তোমরা না দেখে থাকো তাহলে দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং ভিডিওর লাস্টে পেয়ে যাবে। তো এপিসোডটির সম্পর্কে তোমাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারো, এবং ভালো লেগে থাকলে লাইক করতে পারো এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের ইন্টারেস্টিং মুভি এবং সিরিজগুলোর এক্সপ্লেন দেখতে হলে। তো দেখা হচ্ছে পরের মুভি কিংবা সিরিজের এক্সপ্লেনে।